মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাত। দুপুরে জেলা শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় দফা জানাজা শেষে স্থানীয় সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে পতেঙ্গা ও ঢাকায় তার দুইটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বেলা 12টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মানিকগঞ্জে নেওয়া হয় রিফাতের মরদেহ। এদিকে রিফাতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের মৃত্যু। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কো পাইলট সোহান। আমার আসলে খুবই অন্তর থেকে খুবই খারাপ লাগতেছে যে একটা এরকম একটা বাংলাদেশের জন্য আরো কিছু দিতে পারতো এবং এইটা হচ্ছে সবচেয়ে বড়ই, এবং বাংলাদেশের জন্য সে তার ডেডিকেট সারা জীবন মনে থাকবে এবং মানিকগঞ্জবাসী সবসময় স্মরণ করে রাখবে। এয়ারফোর্সের, তারপরে নৌবাহিনী, সেনাবাহিনী সবার সাথে তার একটা আন্তর্জতা ছিল। সে একটা ভদ্র ছেলে ছিল, সে মানিকগঞ্জের একটা সম্পদ। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, পাইলট রিফাতের দাফন শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের কি অবস্থা জানাবেন আমাদের। আমি এখন আছি রিফাতকে যে কবরস্থানে দাফন করা হয়েছে সেই কবরস্থান সেওতা কবরস্থানে। পাশেই দেখা যাচ্ছে যে রিফাতকে রাখা হয়েছে এখানে। 1986 সনে তার নানা আব্দুর রউফ খানকে এই কবরে শায়িত করা হয়েছিল। নানার কবরেই তাকে এই দাফন করা হয়েছে। এর আগে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তার যে জানাজা হয়েছে বাদ জুম্মা, সেই জুম্মায় কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছিল তাকে শেষবারের মতো দেখতে এসেছিল। এবং পরিবারের, বিশেষ করে বাবা মায়ের একমাত্র সন্তান এভাবে হারিয়ে বাবা মা নির্বাক, এবং অন্যান্য যারা স্বজন রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন এবং মানিকগঞ্জবাসী যারা রয়েছেন, অত্যন্ত শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে মানিকগঞ্জে। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।